কথা আমার মনে হয়। সো আমরা এই থেকে শুরু করি। এইট নাম্বার কোয়েশ্চেনটা পড়ো। এইট নাম্বার কোয়েশ্চেনটা বলছে ফাইন্ড দ্য এরিয়া এনক্লোজড বাই দ্য প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 16x অ্যান্ড ইটস লেটাস রেকটাম। হ্যাঁ, হোয়াট ইজ লেটাস রেকটাম? এটা প্যারাবোলার মানে প্যারাবোলার চ্যাপ্টারে আছে। এখানে আমি মানে স্মল একটা বেসিক আইডিয়া দিব, ঠিক আছে? লেটাস রেকটাম কিভাবে আঁকতে হয় এটা জানলেই তুমি পারবা, ঠিক আছে? মানে অত ডিপলি আপাতত পড়ার দরকার নাই, আমাদের সেকেন্ড পেপারে আমরা প্যারাবোলা নিয়ে পড়বো, ওখানে লেটাস রেকটাম আছে। হ্যাঁ, এটা হচ্ছে এটা হচ্ছে একটা প্যারাবোলা। এই প্যারাবোলার এই প্যারাবোলার ফিগারটা কেমন হবে এটা আর কি সবার আগে আমাকে চিন্তা করতে হবে। আচ্ছা, এর আগে আমরা প্যারাবোলা আঁকা শিখছিলাম, তাই না? ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 16x, তাহলে এখানে এক্স অ্যাক্সিস বরাবর হবে প্যারাবোলাটা। হ্যাঁ, এক্স অ্যাক্সিস বরাবর মানে এরকম, ঠিক আছে? এরকম হবে প্যারাবোলার ইয়াটা। আচ্ছা, এই প্যারাবোলার একটা ইয়া থাকে, সেন্টার থাকে। এই সেন্টারটা হচ্ছে এইটা, বুঝছো? যে আমরা যেরকম সার্কেলের একটা সেন্টার থাকে, তাই না, সার্কেলের, সেরকম প্যারাবোলার একটা সেন্টার থাকে। তো এই সেন্টারটা হচ্ছে এস a,0, ঠিক আছে? a,0 এখন এই a এর ভ্যালুটা কত এটা আমাকে বের করতে হবে। এটাকে আমরা যদি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x এটার সঙ্গে কম্পেয়ার করি, তাহলে a এর ভ্যালু পেয়ে যাই। a এর ভ্যালু কত হবে? 4। এটা পরীক্ষার খাতায় লেখা লাগবে না, তোমাকে বুঝাচ্ছি। a এর ভ্যালু কত হবে? 4। ওকে, যদি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x এর সঙ্গে এটাকে কম্পেয়ার করি, তাহলে এই ইয়াটা হবে, এই সেন্টারটা কত হবে? 4,0। একটু বুঝছো? দেখো তো। y স্কোয়ার ইকুয়ালস টু 4x, এটা প্যারাবোলা ফর্মুলা না? ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x এর সঙ্গে কম্পেয়ার করতে হবে আর জি স্যার। কম্পেয়ার করলে এর একটা ভ্যালু আসে। তো এর ভ্যালুটা মানে এখানে আমি কি বললাম, যে সেন্টারটা আছে সেই সেন্টারটা হচ্ছে a,0। তাহলে এখানে এর ভ্যালু কত আসছে? 4। তাহলে এখানে এই সেন্টারটার কোঅর্ডিনেট হবে 4,0। এটা হবে কোঅর্ডিনেট। এটা মনে রাখতে বলতেছি এখন। হ্যাঁ, মানে এটা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x এর সঙ্গে কেন কম্পেয়ার করতেছি, এটা রিজন আছে। হ্যাঁ, এটা বেসিক রিজন আছে, বাট আমি এখানে এত ডেসক্রাইব করতে পারবো না অ্যাজ আমাদের মানে এটা তো প্যারাবোলার চ্যাপ্টার না, এটা ইন্টিগ্রেশনের চ্যাপ্টার, এই জন্য। আগে তোমাদের আসলে ইন্টিগ্রেশন, তারপরে ডিফারেন্সিয়েশন, এগুলো সবগুলো সেকেন্ড পেপারে ছিল, আগের সিলেবাসে, ঠিক আছে? তো তখন এটা পড়তে অনেক মানে সহজ হইতো সেকেন্ড পেপার হইলে। যাই হোক, এখন সিলেবাস চেঞ্জ করছে, এই জন্য কিছু কিছু জিনিস আর কি তোমাদের একটু আনইউজুয়াল মনে হতে পারে। আচ্ছা, এখন এখানে লেটাস রেকটামটা কি এটা একটু খেয়াল করো। এখানে এই যে সেন্টারটা আছে এইটা, এটা দিয়ে একটা স্ট্রেট লাইন আঁকবো। হ্যাঁ, এই যে এটাকে বলতেছে, এটার নামই হচ্ছে লেটাস রেকটাম। হুম, এটা
তাহলে আমাকে কোন এরিয়াটা বের করতে হবে? এই যে এই এরিয়াটা, বুঝছো? এই পুরো এরিয়াটা আমাকে বের করতে বলতেছে। পুরো এরিয়াটা কি লেটাস্ট রেক্টাম নাকি লাইনটা শুধু? না না, লাইনটা লাইনটা। এখানে বলছে না যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x এর সঙ্গে লেটাস্ট রেক্টামের এরিয়া। তার মানে এটা হচ্ছে ওই ইয়াটা ও ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x এর কার, মানে এটা প্যারাবোলাটা। আর এটা হচ্ছে প্যারাবোলার লেটাস্ট রেক্টাম, তাহলে দুইটার মধ্যে এরিয়া হচ্ছে এই পুরাটা। আচ্ছা, কি করবো বলতো, যে কোনো এক পাশের এরিয়া বের করে ওটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে, তাই না? তাহলে এই বরাবর আমি যদি একটা একটা পার্ট নেই বা একটা স্ল্যাব নেই, তাহলে এখানে এরিয়াটা হবে, এখানে কোনো কিছু ক্যালকুলেট করা লাগবে না। আচ্ছা, এখানে এরিয়াটা হবে কত বলতো? ওয়াই ডিএক্স, y ইন্টু তাই না? dx। হ্যাঁ, ওয়াই ইন্টু ডিএক্স, কারণ এই বরাবর হচ্ছে ডিএক্স আর এই বরাবর হচ্ছে ওয়াই। আর লিমিট কত হবে বলতো? এক্স বরাবর, এক্স বরাবর কতটুকু পর্যন্ত আছে? এইখান থেকে 0 টু 4। এতটুকু পর্যন্ত। স্যার 4 হ্যাঁ পর্যন্ত। 0 হ্যাঁ, টু 4 পর্যন্ত। তাহলে 0 to 4। আরেকটা জিনিস কি করতে হবে বলতো, 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কারণ উপরের এরিয়াটা তো বের হবে কিন্তু নিচের এরিয়াটা তো আর বের হবে না। নিচের এরিয়াটাও সেম অ্যামাউন্ট, তাহলে একটা এরিয়া বের করে ওটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে। ওয়াই কে কত লিখবো বলতো? ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, সরি, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 16x, তাহলে ওয়াই কত হবে? প্লাস মাইনাস 4 √x, এটা হবে, রাইট? এখানে আমরা কত বসাবো? 4 √x বসাবো। কেন? কারণ হচ্ছে আমরা তো এখানে এরিয়া বের করতেছি, তো আমরা নেগেটিভ, হ্যাঁ আমাদের নেগেটিভ অ্যালাউ না। √x, √x কি ইন্টিগ্রেশন করলে কত হবে? x⁴ এত 3/2, 0 to 4। আচ্ছা, এটা কত হবে? 4 কিউ বা এটা হচ্ছে √64 হবে না? That means 16 into 8/3। এটা যত হয়, হ্যাঁ, অ্যান্সার হচ্ছে কত এখানে দিচ্ছে? 128/3। স্যার হয়েছে। আচ্ছা, ওকে, এর পরেরটাতে যাচ্ছি। তো এর পরেরটা কিন্তু কোনো বোর্ডে আসে নাই, ঠিক আছে, এটা বুয়েটে আসছে। তুমি এই চ্যাপ্টারে যতগুলো অঙ্ক করবা তত বেশি ক্লিয়ার হবে আর কি অঙ্কগুলা, ঠিক আছে? আমি বলবো যে এই চ্যাপ্টারে সবগুলাই করে যাইও, তাহলে ভালো হবে। এই চ্যাপ্টার থেকে শিওর কোয়েশ্চেন আসবে পরীক্ষায়, কারণ বুঝতেছোই তো এই চ্যাপ্টারে, মানে এই চ্যাপ্টারটা একটু টাফ। আর এই চ্যাপ্টারটা মানে 10.7টা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য।
তাহলে এই চ্যাপ্টারে যে কোনো টাইপের কোশ্চেনই আসতে পারে পরীক্ষায়, বলা যায় না। ঠিক আছে, লেস ইম্পর্টেন্ট আসতে পারে, বেশি ইম্পর্টেন্ট আসতে পারে। 9 নাম্বারটা দেখো, এখানে বলছে ফাইন্ড দ্য এরিয়া এনক্লোজড বাই দ্য প্যারাবোলা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4y and the line x is equal to 2y. X square is equal to 4y আর x is equal to 2y, এটা। আচ্ছা, x square is equal to 4y, এটা কি কিসের ইকুয়েশন বলো তো? প্যারাবোলা প্যারাবোলা। তাহলে এটার অ্যাক্সিসটা হবে y, মানে ওয়াই এর এটা y সাথে অ্যাক্সিস বরাবর হবে। y অ্যাক্সিস বরাবর হবে মানে হচ্ছে এই দিকে, মানে y বরাবর মুভ করে থাকবে আর কি। নাও এখন আমাদের এখানে x is equal to 2y, এটা কিসের ইকুয়েশন বলতে পারবা? রেক্টেঙ্গেল। এখানে বলে দিছে, ভালো মতো পড়ো, প্রশ্নেই বলে দিছে তো লাইন, এটা রেক্ট্যাঙ্গেল কেন হবে? আর রেক্ট্যাঙ্গেলের কি ইকুয়েশন হয়? আচ্ছা, এক্স ইজ ইকুয়াল টু 2y, তো অবভিয়াসলি এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশনই হবে। এই স্ট্রেট লাইনটা কিরকম স্ট্রেট লাইন, আমি যদি একটু চিন্তা করি, চিন্তা করলে পারা যায়, ঠিক আছে। y ইজ ইকুয়াল টু হাফ এক্স, তাই না? একই কথা। y ইজ ইকুয়াল টু হাফ এক্স এর সাথে y ইজ ইকুয়াল টু এম এক্স এর একটু তুলনা করো, তাইলে মনে পড়বে y ইজ ইকুয়াল টু এম এক্স। আচ্ছা, এখানে কিন্তু আমি একটা কথা বলি, স্ট্রেট লাইনের এই জিনিসগুলো কিন্তু আমাদের এই যে এই চ্যাপ্টার শেষ করার পরেই লাগবে। হ্যাঁ, এই চ্যাপ্টার শেষ করলে আমরা কোন চ্যাপ্টার করব বলতো? চ্যাপ্টার 4, সার্কেল করব। সার্কেল করার জন্য কিন্তু স্ট্রেট লাইন সবচাইতে বেশি লাগবে, কারণ সার্কেলও জিওমেট্রি, আবার স্ট্রেট লাইনও কিন্তু জিওমেট্রি, কোঅর্ডিনেট জিওমেট্রি আন্ডারে পড়তেছে। তো বেটার তোমরা স্ট্রেট লাইন এখন থেকেই রিভিশন দেওয়া শুরু করো। আমি যখন সার্কেল শুরু করব তখন কিন্তু স্ট্রেট লাইন পুরাটা পড়াইতে পারবো না, আমি বেসিক গুলা পড়াবো খালি। হ্যাঁ, আর পুরাটা তো পড়ানোর টাইম আর নাইও আমাদের হাতে। সার্কেলটা পড়াবো কিন্তু খুব তাড়াতাড়ি, ঠিক না? কারণ আমাদের সেকেন্ড পেপারে শুরু করতে হবে। আচ্ছা, y ইজ ইকুয়াল টু এম এক্স এর মতো এই ইকুয়েশনটা, তাই না? তাহলে y ইজ ইকুয়াল টু এম এক্স কি টাইপের ইকুয়েশন? এটা হচ্ছে অরিজিন দিয়ে পাস করে, তাই না? এই ইকুয়েশনটা, তাহলে অরিজিন দিয়ে পাস করে এমন একটা স্ট্রেট লাইন তুমি এখানে আঁকছি। তাহলে একটা হচ্ছে প্যারাবোলা আর একটা হচ্ছে অরিজিন, অরিজিন দিয়ে যায় একটা স্ট্রেট লাইন। এখানে এখানে আমাকে বলছে যে এই দুটোর মধ্যে যে এরিয়াটা আছে, এই দুটোর মধ্যে কোন এরিয়াটা আছে এটা তো দেখেই বোঝা যাচ্ছে এই এরিয়াটা। এখানে এই এরিয়াটা পাবো কেমনে বলতো? যেটা মাত্র দেখাইলাম, সেগমেন্ট নিয়ে এই যে নীল কালারের। একটা হ্যাঁ, সেগমেন্ট অবভিয়াসলি, এটাকে মানে অবভিয়াসলি, বাট কিভাবে পাবো দুইটা ইকুয়েশন থেকে? একটা হলো স্ট্রেট লাইনের সাথে এক্স অ্যাক্সিসে ইন্টারসেক্ট, মানে একটা লাইন করব, মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল করে ওটার টোটাল এরিয়াটা। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কথা এখানে কেন আহ, আসতেছে? আহ, হ্যাঁ, ইন্টারসেকশন পয়েন্ট বের করতে হবে, এটা ঠিক আছে। ইন্টারসেকশন পয়েন্ট তো অবভিয়াসলি, কারণ আমার এই পয়েন্টটা তো জানা লাগবেই। তা না হইলে কি করব, লিমিট কেমনে পাবো? লিমিট তো আমার জানা লাগবে। সাদিস বাসায় পড়ো না, না? কি করো আল্লাহ জানে। তোমার আব্বু আবার আমাকে কল করবে, তখন আমি কি বলবো তোমাকে? পড়াশোনা কিছু করো না, এটা বলা লাগবে। তোমার কেমিস্ট্রির কথা আমি বলছিলাম যে তুমি কেমিস্ট্রি পড়ো না, ম্যাথেরটা কিন্তু ভালো বলছিলাম আমি, আমি বলতে হবে ম্যাথও পড়ো না। এটা নতুন কিছু না, এই জিনিসটা মানে এই অঙ্কগুলা আমি আগের দিন যেগুলো করাইছিলাম বা এর আগে প্রথম দিকে যেগুলো করাইছিলাম এই একই একই বেসিকের। হ্যাঁ, একটা এরিয়া থেকে আরেকটা এরিয়া মাইনাস করতে হবে, এটা নতুন কিছু না তো, তুমি এর আগে করছো না? জি স্যার। এই যে এটা কয় নাম্বারের মতো, এই যে 6 নাম্বারের মতো, এটা একই অঙ্ক, আমার তো করে দেওয়া উচিত না এটা। আচ্ছা, যাই হোক,
শুরু করছি যখন করে দিই। 6 নাম্বারে যেরকম একটা প্যারাবোলা একটা লাইন ছিল, এখানেও সেম একটা প্যারাবোলা একটা লাইন, সেম টু সেম পুরো। আচ্ছা, আগে ইন্টারসেকশন পয়েন্টটা বের করি। সবার আগে যে কাজটা সেটা আগে করি, তারপরে আমি বাকিটা করতেছি। ইন্টারসেকশন পয়েন্টটা আমি বের করি। তো এই দুটো ইন্টারসেকশন পয়েন্ট কত হবে? এটাকে 1 নাম্বার ইকুয়েশন, এটাকে 2 নাম্বার ইকুয়েশন দাও। তাহলে 2 নাম্বার, দুই নাম্বার ইকুয়েশন থেকে আমি পাচ্ছি এক্স ইজ ইকুয়াল টু 2y, অর এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 4y স্কোয়ার। আর এখানে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 1 নাম্বার ইকুয়েশনে 4y। তাহলে 4y ইজ ইকুয়াল টু 4y স্কোয়ার। তাহলে 4 4 চলে যায়, তাহলে y মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। আর y কমন নিলে কত থাকে? y মাইনাস, সরি, 1 মাইনাস ওয়াই। তাহলে y এর ভ্যালু আসে 0, আর এটা হচ্ছে 1 আসবে, তাই তো? এই দুটো জিনিস আসবে। আর 2 নাম্বার ইকুয়েশন থেকে আমরা y এর ভ্যালু যদি 0 হয়, তাহলে x এর ভ্যালু কত হবে? 0। আর y এর ভ্যালু যদি 1 হয়, তাহলে x এর ভ্যালু কত হবে? 2 ইন্টু 1 মানে 2। তাহলে একটা ইন্টারসেকশন পয়েন্ট আসছে 0 0 মানে অরিজিন, আরেকটা ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে 2,1 মানে এই পয়েন্টটা হচ্ছে 2,1। এই পয়েন্টটা কত? এই পয়েন্টটা হচ্ছে 2,0। তাহলে আমরা ওয়াই ডিএক্স যখন নিব তখন অবভিয়াসলি একটু মানে 2 পর্যন্ত যাবে, তাই না? লিমিট, আপার লিমিট 2 পর্যন্ত, আর লোয়ার লিমিট তো 0 0 মানে অরিজিন। তাহলে এখানে তোমরা একটু খেয়াল করো, আমাদের যে ইয়াটা আছে প্যারাবোলা, প্যারাবোলার এরিয়াটা এই 0 থেকে 2 পর্যন্ত, প্যারাবোলার এরিয়া কতটুকু বলো তো? প্যারাবোলার এরিয়া হচ্ছে এতটুকু। এই যে দেখো, প্যারাবোলার নিচে এইটুকু এরিয়া আছে, ঠিক আছে? আর এখানে স্ট্রেইট লাইনের এরিয়া কতটুকু বলতো? স্ট্রেইট লাইনের নিচে যতটুকু এরিয়া আছে টোটালটা, এই যে। তাহলে স্ট্রেইট লাইন এরিয়াটা বড় নাকি প্যারাবোলার এরিয়াটা বড়? কোনটা, স্ট্রেট কোন লাইন। এরিয়াটা বড়? স্ট্রেইট লাইনেরটা। তাহলে অবভিয়াসলি তোমাদের এরপরে তার কোনো ঝামেলার কিছুই নাই, বুঝাই যাচ্ছে একটা থেকে একটা বিয়োগই করতে হবে আলটিমেটলি। তাহলে আমাদের এইটা দরকার। তো আসলে কি করতে হবে? স্ট্রেইট লাইনের বড় এরিয়াটা থেকে ওই প্যারাবোলা এরিয়াটা বিয়োগ করতে হবে। তাইলে এরিয়াটা হবে হচ্ছে ওয়াই ডিএক্স, তাই না? আলটিমেটলি এখানে হচ্ছে কত? 0 থেকে 2, কারণ আমাদের ডিএক্স আমি নিছি, তাই না? তো 0 থেকে 2 পর্যন্ত যাবে। আর এখানে 0 থেকে 2, এখানে কি লিখবো বলতো? y2 মাইনাস y1 লিখবো, হ্যাঁ। y2 মাইনাস y1 কেন? y2 হচ্ছে এই যে এইটা, অর্থাৎ স্ট্রেইট লাইনেরটা। আর y1 এরটা কি? প্যারাবোলারটা। তাহলে স্ট্রেইট লাইন থেকে প্যারাবোলার এরিয়াটা বিয়োগ করতেছি। আচ্ছা, y2 মানে কত? এই যে এখান থেকে y এর মান বের করো, x/2 আসবে, হ্যাঁ। আর y1 কত আসবে? x² বাই 4। এটা ইন্টিগ্রেশন করে নিও, একদম সহজ ইন্টিগ্রেশন। যেটা অ্যান্সার আসবে ওটাই, ওটাই হচ্ছে আমার এরিয়া।
এই অঙ্কটা না বুঝলে বলো, কারণ এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই অঙ্কের মতো অনেকগুলো অঙ্ক আছে, এই টাইপের অঙ্ক পরীক্ষা আসতে পারে। জি স্যার, হয়েছে। ঠিক আছে, বুঝতে পারছো মুশফিক? তুমি বুঝতে পারছো অঙ্কটা? জি স্যার। ঠিক আছে, এটার মতো কোন অঙ্কটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, এই অঙ্কটার মতো হচ্ছে 13 নাম্বারটা। ঠিক আছে, 13 নাম্বারটা একই রকম। দেখো, 13 নাম্বারেও কিন্তু এক্স ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, এক্স ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, এটাও কিন্তু আমি কিন্তু বলছিলাম এক্স ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স, তারপরে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এগুলো কিন্তু প্যারাবোলার ইকুয়েশন, এগুলো বলছিলাম তাই না? তো এখানেও একটা প্যারাবোলা আছে, একটা লাইন আছে, তো যেখানে এরকম প্যারাবোলা লাইন থাকবে একইভাবে সলভ করবা। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই তোমার ইয়া থেকে তোমার লাইনের যে এরিয়া, লাইনের এরিয়াটা বড় হয়। এখানে যেরকম দেখতেছো লাইনের এরিয়াটা বড় আর প্যারাবোলার এরিয়াটা ছোট, তো এই জন্য লাইনের এরিয়া থেকে প্যারাবোলার এরিয়া মাইনাস করতে হয়। তো ম্যাক্সিমাম অঙ্কে সেম কাজ করতে হয়। আরেকটা অঙ্ক আছে এটার মতো, এটা ইয়া নাম্বার গুলো লিখে নাও, হ্যাঁ, পরে নাহলে সমস্যা না হয়। তাহলে একটা হচ্ছে 5 নাম্বার, যেটা আমি আগেই করাইছি। তারপরে এখন যেটা করাইলাম 9 নাম্বার, তারপরে 13, তারপরে 16-1, 16-1 তো পুরো একই রকম। তারপরে হচ্ছে 18, 18 কিন্তু একই রকম। 18 হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস 2 আর ওয়াই ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এখানেও একটা স্ট্রেট লাইন, একটা প্যারাবোলা। ঠিক আছে, আচ্ছা এরপরে যাতে করে আশা করি তোমাদের প্রবলেম না হয়, এটাতে হওয়া উচিত না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি 10 নাম্বারে যাচ্ছি। হ্যাঁ, 10 নাম্বারটি একটু দেখো মনোযোগ দিয়ে। ফাইন্ড দ্য এরিয়া এনক্লোজড বাই দ্য কার্ভ ওয়াই ইজ ইকুয়াল টু 2 সাইন এক্স, এক্স অ্যাক্সিস। হ্যাঁ, ওয়াই ইজ ইকুয়াল টু 2 সাইন এক্স, এটার সঙ্গে এক্স অ্যাক্সিসের এরিয়াটা কত? সাইন এক্স এর কার্ভ মেইনলি এরকম হয়। হ্যাঁ, একটু ভালো করে দেখো। ধরো এটা 0, সাইন এক্স এর কার্ভ হচ্ছে এরকম হয়, তাই না? এরকম হয়। তো আমি এখানে বেশি আঁকবো না, অল্প একটু আঁকবো। আচ্ছা, তো এই যে কার্ভ আছে ওয়াই ওয়াই ইজ ইকুয়াল টু 2 সাইন এক্স, এটাই একটা ইকুয়েশন। তো এখানে আমাকে কিন্তু বলছে যে এটার সঙ্গে এক্স অ্যাক্সিসের এরিয়াটা কত। তো এই যে কার্ভ আছে, এটা হচ্ছে কার্ভ,
তাই না? আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। তো অবভিয়াসলি বুঝতে পারতেছে এরিয়া কি, এর মাঝখানে যে এরিয়াটা আছে মানে এই এরিয়াটা। এটা ডাবলটা হবে না আবার যে আরেকটা যে আছে পরে? আবার এই এরিয়া, হ্যাঁ কি বললাম মানে বুঝলাম দোনোটা না। ইয়ে হবে, দোনোটা কার্ভের মানে পরে এটাই বলছিলাম। দাঁড়ান পুরোটা বলে নিই তারপর তুমি আরেকটু ক্লিয়ার হবা। এখানে এই এটা হবে, ঠিক আছে, আরো এরিয়া আসবে, ঠিক আছে সামনে। এখন এটা ডিপেন্ড করতেছে কতটুকু এরিয়া আমি নিব, ডিপেন্ড করতেছে লিমিট কতটুকু পর্যন্ত, মানে আমাকে কত পর্যন্ত ইন্টিগ্রেশন করতে বলছে। এখানে বলছে এক্স ইজ ইকুয়াল টু 0 থেকে এক্স ইজ ইকুয়াল টু পাই পর্যন্ত। এক্স ইজ ইকুয়াল টু পাই মানে কি, এক্স ইজ ইকুয়াল টু পাই মানে হচ্ছে যে তোমার পাই মানে কত 180 ডিগ্রি, তাই না? তাহলে 180 ডিগ্রি পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, একটু ভালো করে মনোযোগ দাও। তোমাদের ফিজিক্সে যে ওয়েভ চ্যাপ্টারটা পড়ছো না, ওয়েভ চ্যাপ্টার পড়ছো তো নাকি, নাকি পড়ো না? ওয়েভ চ্যাপ্টার না পড়লে তো আবার স্যার সমস্যা। বলেছি। জি স্যার। আচ্ছা, টোটাল একটা ওয়েভের একটা পিরিয়ড কমপ্লিট হইলে কত ডিগ্রি অ্যাঙ্গেল ইয়া করে, মানে একটা টোটাল পিরিয়ড যখন কমপ্লিট করে কোন একটা ওয়েভ, তখন কত ডিগ্রি কমপ্লিট হয় ওটা তো অ্যামপ্লিটিউড জানো? না ওটা? স্যার 90 ডিগ্রি না না? না, তোমাদের অ্যান্সার শুনলে তোমাদের তোমাদের ফিজিক্স টিচার ইয়া করবে, রাগ করবে। টোটাল একটা পিরিয়ড যখন কমপ্লিট হয়, তুমি একটা ঘড়ির কথা চিন্তা করো তাইলেও তো হয়, একটা ক্লক যখন টোটাল একটা পিরিয়ড কমপ্লিট করে কত স্যার ডিগ্রি স্যার কমপ্লিট করে? 360 স্যার 360। হ্যাঁ 360 মানে কত, 2 পাই, তাই না? জি স্যার। তো 2 পাই হইলে এখানে পিরিয়ড কমপ্লিট হয় কোথায়, এখানে না, এই জায়গায়, তাহলে এটা 2 পাই হবে না? এটা 0, এটা জি এটা স্যার। হবে পাই, এটা হবে 2 পাই। তাহলে এখন 0 থেকে পাই পর্যন্ত, তাহলে আমাদের এরিয়া হচ্ছে এতটুকু জাস্ট, এই একটাই, কারণ 0 থেকে পাই পর্যন্ত বলছে, এই জন্য এই কমলা এরিয়া। তো এখানে তো একদম সোজা, এখানে তো ওয়াই ডিএক্স ই নিতে হবে, তাই না? কারণ আমরা এক্স অ্যাক্সিস বরাবর এখানে যাচ্ছি, তো এখানে এরিয়াটা হবে ওয়াই ডিএক্স, 0 থেকে পাই। 2 sin x, ওয়াই এর ভ্যালু 2 sin x, একদম সিম্পল। সাইন এক্স কে ইন্টিগ্রেশন করলে কত আসবে, মাইনাস কজ এক্স। এটা সম্ভবত 2 হবে, 2 ইন্টু, ক্যালকুলেটারে ডাইরেক্ট করতে পারো, 2 ইন্টু 2, এটা হবে 4, 4 স্কোয়ার ইউনিট। ঠিক আছে, এটা কিন্তু সহজ আছে মোটামুটি, একটু চিন্তা করলে পারা যাবে। কস বাই -1 না? কস 180 হ্যাঁ -1 না? হ্যাঁ, -1, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 1, আর কস 0-র মানও 1, তাহলে 1 + 1 2, 2 × 2 4। তুলছো? এটা তাড়াতাড়ি তুলো, তোমরা স্ক্রিনশট তুলে নাও নাইলে, জি স্যার তাইলেও তুলেছি। হবে। জি স্যার তুলেছি। 12 নাম্বারটা, হ্যাঁ এটার মতোই 12 নাম্বার, হ্যাঁ। ডিফারেন্সটা কি বলতে পারবা? 12 নাম্বারও কিন্তু বলছে যে যে একটা কার্ভ আছে, এই কার্ভের সঙ্গে এক্স অ্যাক্সিসের এরিয়াটা কত হবে। আর এর এটা ইকুয়েশনটা এটা কি? তো এখানে 12 নাম্বারের 12-এর ইকুয়েশনটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু 2x - x²
এটা হচ্ছে 12-র ইকুয়েশন। তো এই কার্ভ, এটা একটা কার্ভ হবে অবভিয়াসলি, এটা স্ট্রেট লাইনের ইকুয়েশনের মতো তো না। তো এটার সাথে তোমার ইয়ার এরিয়াটা কত হবে, মানে এক্স অ্যাক্সিসের এরিয়াটা কত হবে। এন্ড এটা কিন্তু কিছুটা কনফিউজিং, তুমি জানো না, তুমি বুঝতে পারতেছো না দেখে এটা আসলে কিরকম হবে কার্ভটা। তো যদি কখনো বুঝতে না পারো, বাট একটা পরীক্ষার হলে কিন্তু একটা ফিগার তোমাকে আঁকতে হবে, ফিগার তোমার বোঝার জন্য প্লাস অঙ্কের মানে স্বার্থে তোমাকে আঁকতে হবে। তাহলে এরকম কোনো ফিগার না বুঝলে তখন তুমি দুই তিনটা কোঅর্ডিনেট নিতে পারো, দুইটা নিলেও হয়, তিনটা নিলেও হয়, কোঅর্ডিনেট নিয়ে তারপরে এই কার্ভটা আঁকতে পারো। ঠিক আছে? এখানে একটু সহজ সহজ পয়েন্ট গুলো নেওয়া লাগবে আর কি। এখানে এক্স এর ভ্যালু কত নিব, 0 নেই। হ্যাঁ, এক্স এর ভ্যালু যদি 0 নেই তাহলে ওয়াই এর ভ্যালু 0 আসে, তার মানে এটা অরিজিন দিয়ে পাস করে। এক্স এর ভ্যালু যদি 1 নেই তাহলে এটা কত আসবে, 2 × 1 মাইনাস 1 স্কোয়ার, মানে এটাও 1 আসবে, রাইট? আর এটা যদি আমি -1 নেই তাহলে কত আসবে, -1 নিলে এটা আসবে -2 -1 -3 আসবে। আচ্ছা, এবারে পয়েন্ট করি, 0 0 1 1, এটা একটা পয়েন্ট, 1 1 হইলে এটা একটা পয়েন্ট, আর -1 -3, সরি -1 -3 এইদিকে 3। ঠিক আছে। আচ্ছা, আরেকটা পয়েন্ট নেই তো, এটা খুবই কনফিউজিং লাগতেছে, তাই না? আরেকটা পয়েন্ট নিতে পারি আমরা, এইদিকে কোনো পয়েন্ট নিব, 2 নিতে পারেন, 2 নিলে 0 হয় 3। y এর ভ্যালু। আচ্ছা, একটু বড় একটা নেই, 3 নেই। 3 নিলে কত হয়, 3 × 2 = 6, 6 - 9 -3, 3ও -3 হচ্ছে। ওকে, খুব ভালো কথা, 3 - 3, দ্যাট মিনস এইদিকে হবে। ওকে, আমরা বুঝতে পারছি জিনিসটা আসলে কি বলতো, জিনিসটা প্যারাবোলা, তাই না? ওকে, তো এই প্যারাবোলাটার এক্স অ্যাক্সিসের সঙ্গে এরিয়া কত, এইটা দূর মুছে দিলাম, এই যে এই এরিয়াটা, অবভিয়াসলি এটা হচ্ছে আমাদের এরিয়া। তো এখানে আমাদের এটাকে যদি আমরা ওয়াই ডিএক্স ধরি, তাই না? ওয়াই ডিএক্স করলে আমাদের এই পয়েন্টটা লাগবে, তাই না? এক্স অ্যাক্সিস এর উপরে যে পয়েন্টটা আছে এটা লাগবে। এটা তো 0 0, এটা তো কোনো সমস্যা নেই। এই পয়েন্টটা কত বলতো, এই পয়েন্টটা হচ্ছে সামথিং কমা 0, তাই না? মানে সামথিং কমা 0 হবে। সেটা 2 0, 2 নিলে 0। রাইট, 2। আচ্ছা, আমি 2 নেই না, তাহলে এই 2 একটা নিতে পারি। এক্স এর মান 2 নিলে এটা 0 আসে, তাহলে এটা হচ্ছে 2, 0। তাহলে এরিয়া হচ্ছে 0 to 2 y dx, এই সিম্পল। এবার y এর মান বসায় দাও, 2x - x² dx, এই যে যেটা আসবে এটাই হচ্ছে এরিয়াটা, সিম্পল। ঠিক আছে, এটা করে দিচ্ছি না, এটা পারবা। ওইটার সাথে এটার পার্থক্যটা ছিল, ওইটা মানে তোমার 10 নাম্বার যেটা একটু আগে যেটা করলাম ওটা সাইনের ইয়া ছিল, হ্যাঁ, কার্ভের ছিল। এটা আসলে দেখে বোঝা যাচ্ছিল না, তো দেখে বোঝা না গেলে আরেক মুশকিল, তাইলে তুমি ফিগার আঁকতে পারবা না। আর ফিগার মেইনলি আঁকার দরকার কি জন্য, এই যে তোমার এরিয়াটার লিমিটটা বের করার জন্য, লিমিটটা অনেক জরুরি বুঝা, এই জন্য তোমার ফিগারটা বুঝতে হবে, সবার আগে ফিগারটা আঁকতে হবে। আর এখানে আমি কয়টা পয়েন্ট নিছি, 4টা 5টা পয়েন্ট নিছি, ঠিক আছে? এতগুলা পয়েন্ট লাগবে না, পরীক্ষার হলে 3টা পয়েন্ট নিলেই হবে, 3টা বা 4টা, 3টা নিলেই এনাফ। কারণ ফিগারটা তোমার ওই থিওরেমের মতো ইয়া হওয়া লাগবে না, পারফেক্ট হওয়া লাগবে না।
হয়েছে এটা, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। জি স্যার হয়েছে দুলা। মাঝখানে একটা আছে 11 নাম্বারটা, আমি ওইটা তাড়াতাড়ি করাই দিচ্ছি। এটা একদম সহজ। 11 নাম্বারে কি বলছে, সেম মানে 3x প্লাস 4y ইকুয়ালস টু 12। এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, এটা তো দেখেই বুঝতেছি, এটা তো বোঝা উচিত এই স্ট্রেট লাইনটা তার কোঅর্ডিনেট অ্যাক্সিসের সঙ্গে কত এরিয়া তৈরি করতেছে। দেখো এই স্ট্রেট লাইনটা আঁকবো কিভাবে, তুমি যে কোনো ভাবে আঁকতে পারো, এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু নিয়ে আঁকতে পারো, বাট আমি কিভাবে আঁকবো দেখো, তোমাদের কিছুটা হলে মনে আসবে। x/4 প্লাস y/3 ইকুয়ালস টু 1। কিন্তু স্যার এই মেথডটা অনেক বড় ছিল আমার মনে আছে। হ্যাঁ, এই ইয়াটা হচ্ছে x/a প্লাস y/b ইজ ইকুয়াল টু 1, এই স্ট্রেট লাইন ইকুয়েশনের মতো। এটা ইকুয়েশন তাই না? এই স্ট্রেট লাইনটা কোন পয়েন্ট দিয়ে যাবে, a, 0 এন্ড 0, b, মনে করে দেখ। স্যার এই তাহলে মেথডই এটা করতে হবে এগুলা নাকি অন্য কোনো ওয়ে নাই? এইখানে তোমার ফার্স্টে তো ইয়ার ফিগারটা তো আঁকতে হবে, তো ফিগারটা তুমি এভাবে আঁকলে সুবিধা না। আর তুমি যদি চাও ওভাবে আঁকতে পারো, মানে এক্স এর একটা ভ্যালু নিয়ে ওয়াই এর ভ্যালু এভাবেও করতে পারো, বাট এখানে তো টাইম ওয়েস্ট হবে, কারণ তুমি তো স্ট্রেট লাইন করে আসছো তাই না? তাহলে তোমার জন্য কি মানে এভাবে করাটাই বেটার আমি মনে করি আর কি। স্ট্রেট লাইন তুমি বাদ তো দিবা না নাকি, তোমার তো করতেই হবে আলটিমেটলি। জি স্যার কিন্তু এই মেথডটা অনেক টাফ লাগে, বড় তো অনেক। এটা টাফ না, এটা ভুলে গেছো গা, এটা বাসায় রিভিশন দিও। আমি বলে দিলাম আজকে, তুমি ইয়া বাসায় যে দেখো, দেখবা যে করছিলা যে সোজাই, কিন্তু ভুলে গেছো দেখে এখন মনে হচ্ছে কঠিন। আমি আমার কথা বলি, মানে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, আমি তো সবগুলো চ্যাপ্টারই করছি, ভালো মতো পড়াইছিও। স্ট্রেইট লাইন আসলে সবগুলা চ্যাপ্টারের চেয়ে ইজি, সব চ্যাপ্টারের চেয়ে। তোমাদের কাছে কঠিন লাগতে পারে, বাট স্ট্রেইট লাইনই আসলে সবচেয়ে ইজি। এর চেয়ে টাফ চ্যাপ্টার অনেক আছে, বাট এটার চেয়ে ইজি চ্যাপ্টার আর কোনো পাবা না। এটা হচ্ছে 0,3, তো এটা তো স্ট্রেইট লাইন, তো অবভিয়াসলি এটা হবে তাই না, এরকম।